হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছেন, ভাই কিভাবে LMC 8.4 R18 এই ভার্সনে ছবি তোলার সময় আমাদের কিন্তু ফটোটা গ্রিন বা সবুজ কালার হয়ে যায়। আপনাদের অনেকেই বলেন যে আমারটা ব্লু কালার হয়ে যায় বা ব্ল্যাক কালার হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সব একদম প্রবলেমগুলো সলভ করে দেব। তো ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করে নেবেন। তো আমি আজকের এই XML ফাইল দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম সরাসরি কিন্তু লাইভভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি যে এখন ছবিটা তুললাম, আমি যে ছবিগুলো তুললাম, এই বাচ্চাকে আমি ছবি তুলছি। তো আপনাদেরকে আমি ছবি তুলে দেখাই। আপনারা অনেকে অনেক রকমের প্রবলেমে পড়ে থাকেন, তো আজকে আমি কিন্তু একদম লাইভভাবে দেখাচ্ছি। তো আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ফেসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে না, একদম ব্লু কালার হয়ে গেছে বা সবুজ কালার হয়ে গেছে। এই প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন বা অন্য কালার হয়ে যায়, ব্লু বা আপনার নেগেটিভ হয়ে যায়, আপনারা সব কিছুই কিন্তু এখানে সলভ করে নিতে পারবেন এই ভিডিও দেখে। তো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখবেন। তো আর একটা আমি ছবি তুলে দেখাই। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, যাদের অ্যাপসটা ডাউনলোড করা নাই। তো দেখতে পাচ্ছেন একদম ব্লু কালার হয়ে গেছে, এখানে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন ফার্স্টে সেটিং আইকনে যাব। এখানে উপরে আমরা দেখতে পারবো সেটিং আইকন। এই সেটিংয়ে একটা টাচ করব। টাচ করার পর এখানে আমরা মোর সেটিং দেখতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন মোর সেটিং। তো মোর সেটিংয়ে টাচ করার পর এখানে আমরা দেখতে পারবো প্রসেসিং ফাংশন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফাংশন। এই প্রসেসিং ফাংশনে একটা টাচ করবেন। টাচ করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন অটো হোয়াইট ব্যালেন্স, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে একটা টাচ দিবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটা আপনারা সেটিংটা এখানে অন করে দিবেন। আমি যে কয়টা অপশনগুলো অন করে দিতে বলছি আপনারা অবশ্যই অন করে দিবেন। তারপর এখানে মেন ক্যামেরায় যাবেন। তারপরে এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন AWB, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ফিক্সটা আপনারা অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল পিক্সেল। তো আপনারা 4 বা 5 করে দিয়ে দেখতে পারেন। তো আমি এখানে 5 করে দিব, 4ও দিতে পারেন। তো আমি 5 করে দিয়ে এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা আর একটা অপশন দেখতে পারছি অটো সিটি কালার কালেকশন। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো এই অপশনগুলো আপনাদের দেখাচ্ছি। এই কয়টা অপশন আপনারা এখানে অন করে দিবেন, এটা অটো সিটিটা অন করে দিবেন। তারপর এখান থেকে মেন ক্যামেরায় যাবেন। যাওয়ার পর এখানে আপনারা এই যে CCT WB, এই দুইটা অপশন আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ভিউ ফাইন্ডার সেটিং। ভিউ ফাইন্ডার সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে যাব। আমাদের কিন্তু ছবি তোলার সময় গোলা গোলা দেখা যায় বা কীরকম জানি দেখা যায়, ক্লিয়ার আসে না। তো আমরা এইটা ভিউ ফাইন্ডার, এই যে হাই রেজলিউশনটা আমরা অন করে দেব। তারপর এখানে হাই কোয়ালিটি করে দিয়ে এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা মেন কাজটা আমরা করব এখন। এখানে আমরা প্রসেসিং, ফটো প্রসেসিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব। আমরা যে XML ফাইল তৈরি করার সময় যে কালার অপশনে গিয়ে আমরা চেঞ্জ করে থাকি। তো এখানে অনেকগুলা স্টেপ বাই স্টেপ আমি আগের ভিডিওতেও দেখাইছি কিভাবে কনফিগ ফাইল তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এখানে আমরা CG2 CG3 এখানে আমরা কিন্তু আকাশের কালারটা চেঞ্জ করে থাকি। তারপরে নিচে যাই, আমরা নিচে গিয়ে CG1 গ্রিন, CG2 রেড, CG3 ব্লু,
ইউরো কালার, আমরা এগুলা অনেকগুলা কালার কিন্তু আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা আবল টাবল এই পয়েন্টগুলা দিয়ে কিন্তু আমাদের সবুজ কালার প্রবলেম সলভ হয় না। তো আমাদের এই সিজি 3 ব্লুটা এই ইউরো কালারটা আমরা এখান থেকে ডিফল্ট করে দেব, তার কারণ এইটার জন্য আমার কিন্তু এই গ্রিন প্রবলেমটা হয়ে গেছে। তো এটা সলভ করার জন্য আমরা কিন্তু ওইটা বন্ধ করে দেব। তারপর এখান থেকে আমরা ব্যাগে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের পরের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেব। তো এখান থেকে আমরা কিন্তু গ্রিন প্রবলেমটা সলভ করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এখন আমি লাইভভাবে আপনাদেরকে ছবি তুলে আবারও দেখাই যে আমার এই কাজগুলা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন।